ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তাদের সিকিউরিটি এবং ভোটের যে সামগ্রী আছে, ভোট গ্রহণের যে সামগ্রী আছে, বিশেষ করে ব্যালট বক্স অথবা ব্যালট পেপার সহ আরও যে সমস্ত আনুষঙ্গিক যে লজিস্টিক্যাল সাপোর্টগুলো আপনাদের সাথে যাবে, ওই জিনিসগুলোর নিরাপত্তাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সাথে পাশাপাশি আমাদের আর দায়িত্ব হচ্ছে ভোটার যেন সুষ্ঠুভাবে ভোটটি দিয়ে তার নিজ বাড়িতে ফিরে যেতে পারে। এই জন্যে আমরা কাজ শুরু করেছি, ইতিমধ্যে আমাদের কাজ চলমান আছে। আমাদের 8 তারিখ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত অফিসিয়ালি ডেভেলপমেন্ট শুরু হবে। ডেভেলপমেন্টে আমরা স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ এবং মোবাইল টিম সহ আর্ম ফোর্সেস ডিভিশন থেকে তাদের পেট্রোল বাহিনী নিয়োজিত হবে। এলাকায় তারা পেট্রোলিং করবে, জনগণের ভিতরে আস্থা তৈরি করবে যেন তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোটটি দিয়ে যেন সুষ্ঠুভাবে ফেরত আসতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বাজেট বরাদ্দ দিয়ে দিয়েছে অ্যাডভান্স, এটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো আপনাদের কারো খাবারের দায়িত্ব দিতে হবে। আমার পুলিশের সদস্য প্রত্যেককেই আমি নগদ টাকা দিই। যেদিন আমি ডিউটি দিব 10 তারিখের মধ্যে, 2-11 তারিখ সকালের মধ্যে তাদের প্রত্যেকের টাকা পাবে। এবং শুধু একদিনের না, তাদের যে কয়েকদিন তারা নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের প্রত্যেকের অ্যালাউন্স তাদের কাছে দেওয়া হবে। এক্ষেত্রে তাদের খাবারের ব্যবস্থা তারা নিজেরাই করবে। কোনো প্রার্থী, কোনো কেন্দ্র সংলগ্ন কোনো বাড়ি বা কোনো কারো কাছ থেকে খাবার গ্রহণ করার কোনো সুযোগ। কোনো ভোট কেন্দ্রগুলোতে আপনারা সবাই ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে বডি অন ক্যামেরা ইনস্টল করা হবে। আপনাদের এখানে 12টা কেন্দ্র আছে যেটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে বিভিন্ন পারিপার্শ্বিকের কারণে, দূরবর্তী অথবা প্রায় অন্যান্য ঝুঁকি বিবেচনা করে ওগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেছে। ওখানে প্রতি পুলিশ সদস্যের শরীরে যিনি কেন্দ্রের ইনচার্জ থাকবেন তার শরীরে লাইভ বডি অন ক্যামেরা দেওয়া থাকবে, যেটার মাধ্যমে তিনি চাইলেও আমি ছবি দেখতে পারবো, না চাইলেও আমি ছবি দেখতে পারবো। আমার পুলিশ অফিসে বসে, আমার থানায় বসে অথবা পুলিশের কোয়ার্টার কন্ট্রোল রুমে বসে। সো এখানে এটা লাইভ স্ট্রিমিং হতে থাকবে, তাকে এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। তিনি এটি লাইভ চলবে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে ওটা আমরা সরাসরি তার সাথে কথা বলতে পারবো, সরাসরি তাদের ছবি দেখতে পারবো, কে কোথাও ঝামেলা করতেছে অলরেডি রেকর্ড তো হবেই, পাশাপাশি এটা সরাসরি লাইভ স্ট্রিমিংয়ে চলে যাবে। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন মহোদয় থেকে আপনাদের সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, ওগুলোতে রেকর্ড থাকবে। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে এগুলো ওই রেকর্ড থেকে নিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদের নির্ধারিত ব্যবস্থা নেওয়া।